আজকে চলে আসলাম কই সেন্তুষা, তাও কি বন্ধুর সাথে। বন্ধুর সাথে অনেকদিন ধরে বাইরে যাওয়া পড়ে না। তো বন্ধু হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, বন্ধু আসো আজকে একটু ঘুরে আসি। তো আজকে একটু ঘোরার জন্য সন্তোষা গেলাম। সন্তোষা যদিও আমি সিঙ্গাপুরে আসার পরে সন্তোষার কোনো সময় যাই নাই, তো খুব ইন্টারেস্ট ছিল যে সন্তোষা যাবো, গিয়ে দেখবো সন্তোষা কেমন। মেহেদি বলতেছে যে আসো, শুধু কি ভিডিও করবা, এদিক সেদিক ঘুরে ফিরে দেখো কী অবস্থা, তাইলে তো হবে। তো আমিও যাচ্ছি। সামনের দিকে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম ভালো করে। তার মধ্যে আবার হচ্ছে জহিরুল বলতেছে যে এই দিক থেকে মানে ভিডিওটা ভালো হইব, এদিক থেকে করেন। তাই আমি এদিক থেকে ভিডিওটা করতেছি। তো মূলত সিঙ্গাপুরে আসছি প্রায় 7 মাস হয়ে গেছে, কোথাও যাওয়া পড়ে না, কাজের এত চাপ থাকে। তো জহিরুল বলতেছে সামনে তো অনেক সুন্দর জায়গা আছে, সামনে আমার একটা ছবি তোলা দিও। তা আমি তো বলতেছি যে না, আমি ছবি তুলতে পারবো না, আমি ভিডিও করতেছি, আপনি একটা কাজ করেন মেয়েদিরে বলেন ছবি তুলে দিতে। তো তারপর মেয়েদিরে বলতে আসছে, মেয়েদি তুমি আমার একটা ছবি তুলে দাও। তো হেরা ছবি পড়বো এখান থেকে শুরু করবে, দেন আমি উপরে চলে যাচ্ছি। আর জহিরুল ভাইয়ের সাথেও সিঙ্গাপুরে ফার্স্ট দেখা। জহিরুল ভাইয়ের সাথে আগে দেখা হয়েছিল স্কুলে ভিডিও অনুষ্ঠানে, তারপরে আর দেখা হয় নাই বা হচ্ছে ওইরকমভাবে কথা হয় নাই। তো ওই দিনকে হঠাৎ করে বলতেছে মেয়েদি যে তুমি জহিরুলকে চিনো কিনা। তো বলতাম যে জহিরুল কোন জহিরুল, পরে জহিরুল ভাইয়ের ছবি দেখার পরে বললাম এই যে জহিরুল ভাইয়ের সাথে কথা বলেও খুব ভালো লাগলো। আমি উপরে চলে এসেছি, মেহেদি আর জহিরুল ভাই নিচে আছে, এরা মেবি ছবি তুলবে। যে ওই যে দেখেন এরা এখনো ছবি তুলতেছে, এরা এখনো আসেনি। পরে আমি এখান থেকে দাঁড়াই ভিডিও করতেছি। পরে চিন্তা করলাম আমি ভিডিও করতেছি যে জহিরুল ভাই আর মেহেদির একটা রিলস ভিডিও বানাই দিই। তো রিলস ভিডিও বানানোর জন্য হেরা আসতেছে, আমার উপর থেকে ভিডিও করতেছি। মেহেদি বলতেছে না, ভিডিও করার দরকার নাই, দেখো না আমার হাতে ব্যাগ, তুমি ভিডিও করতেছো, এই ভিডিও কোনো জায়গায় দিও না। আমি বললাম যে আমি ভিডিও করতেছি, আমি ঠিক কোথাও দিতে পারি কিনা, যদি ভিডিও ভালো হয় তাহলে দেবো না, আর যদিও আমার ক্যামেরা ভালো না তেমন ভিউ সুন্দর হয় না। তো এখান থেকে লিফটে উপরে উঠলাম। তো লিফটে ওঠার সময় একটা ভিডিও করে নিলাম। মোটামুটি এখানে ভিউটাও জাস্ট ওয়াও। তো সামনের দিকে আগে দেখি যে আসলে দোয়া জাতি ওই জায়গায় কি জানো, বা আসলে এটার মধ্যে কি। পরে এটার ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখে হচ্ছে এটা একটা হচ্ছে এক প্রকার ঝর্ণার মতো। এটারে এরকম সিস্টেম করে দেওয়া আছে যেটা হচ্ছে ধোয়ার মতো বাইরে। হয়তো চিন্তা করলাম আমি ভিডিও করতেছি, আমি যদি একটু সামনের ক্যামেরাতে ভিডিও না করি তাহলে কেমন দেখায় না। আমি একটু সামনের ক্যামেরাতে ভিডিও করলাম। তো ভিডিও করার সময় মেহেদি আর বলতেছে যে আমি তুলে যাই, তুমি ভিডিও করো। তো আমি ভিডিও করতে করতে হাঁটতেছি, মেহেদি আর হচ্ছে জহিরুল ভাই সামনে চলে গেছে। আমিও আস্তে আস্তে সামনের দিকে আগেলাম। তো এই দিক দিয়ে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে ধোয়ার পরিবেশটা। এদিকে বা হচ্ছে ধোয়ার ভিতরে অনেক মানুষ যাইতেছে আসতেছে, এদিকটা আমার কাছে খুব অনেক ভালো লাগছে। দেন মেহেদি আর জহুরুল ওইদিকে সামনের দিকে আগাইতেছে, আর আমিও হচ্ছে পিছনের দিক থেকে ক্যামেরা ধরে রাখছি। তো এদিকে আসার পরে মূলত এই জায়গাটা দেখে আরো সব থেকে বেশি ভালো লাগছে যে হচ্ছে এগুলো যে ফুলের কলির মতো দেখা যাচ্ছে, আসলে এগুলো হচ্ছে ফুলের কলি না, এগুলো হচ্ছে একটা হচ্ছে বলতে পারেন ডিম লাইট বা হচ্ছে অন্য বাল্ব, আমি জানি না আসলে। এগুলো হচ্ছে মানে এক এক ধরনের বাল্ব, এগুলা মানে মূলত চারবাতির মতো। আমি শুনছি যে রাত্রে এই জায়গাটা খুব ভালো দেখা যায়, বা এই জায়গাটা ভিউ অনেক সুন্দর আসে। আমরা যদিও দিনে আসছি, তো দিনে ওইরকমভাবে ভিউটা দেখতে পারি নাই। তো সামনের দিকে যাইতেছি, আমরা এখনো বিচে যাই নাই, বিচ মেবি আরও সামনে। তো আমি তো এখানে ফার্স্ট টাইম আসছি, তো মেহেদিও ফার্স্ট টাইম আসছে মেবি, জহুরুল ভাই এর আগে মেবি আসছে। তো জহুরুল ভাই বলতেছে যে না তোমরা আসো, এই জায়গাটা ঘুরতে গেলে তো হচ্ছে তোমার 2-3 ঘন্টাও কভার করতে পারবে না। তো এই জায়গা আমরা এদিক থেকে সামনে দিয়ে একটা রাস্তা আছে, রাস্তায় ওই দিকে বিচের রাস্তায় চলে যাবো। তো এই দিক দিয়ে দেখতে আবার অনেকে তুলনাও পেতেছে, মানে কি একটা আজব এই যে সন্তোষটা, কত কিছু এই জায়গায় মানে বলে বোঝানো যাবে না বা দেখে শেষ করা যাবে না। আর এই গাড়িগুলো দেখে মেয়েদের বলতেছি, মেয়েদি আমি তো এই গাড়িগুলোতে উঠবো, কারণ কি ওঠা যাবে কিনা বা কি আসলে বিষয়, বা না এখন ওঠার দরকার নেই, আমরা পরে যাওয়ার সময় উঠবো। তো আমরা এখনো বিচে যাই নাই, এই যে বিচে এলাম। বিচে আসার পরে ভাই কি পরিমাণ ফরেনার দেখছি, এই হ্যাগার দৃশ্য দেখে হ্যারার মানে ড্রেস আপ দেখে মাথা নষ্ট হয়ে গেছে। এই কোথায় আসলাম, কোন দেশে এই বিষয়ে ঘুরে গে মানে একজন এক ধরনের এক মডেলে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। মানে এই জায়গাটা বিচের যে হচ্ছে নারকেল গাছের যে ভিউগুলা,
নারকেল গাছের ভিউগুলো আরও একদম সুন্দর। আর এটা তো দুপুর দিকে গেছি, বিকাল দিকে মেবি আরও সুন্দর হয়। তো বিকাল দিকে আমি মেহেদি আমরা তিনজন ছিলাম হচ্ছে স্কুলের ফ্রেন্ড, আমরা তিনজন একসাথে গিয়ে কলেজেও ভর্তি হয়েছিলাম। পরে কলেজে আর ওইরকমভাবে পড়াশোনা করা হয় নাই। আমি আর রনিও যদিও হচ্ছে কলেজ শেষ করছে, তো মেহেদি সিঙ্গাপুরে চলে আসে। এখন এই সাগরের পানি আর সূর্যের আলোতে অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।